বাইরের ডিজাইন ভেতরে কি চাই, মানে ভেতরে গোলমাল। এই যে দেখেন না, এখন রাস্তা দিয়ে যাবেন, চোখ ধাঁধানো বাড়ি, অনেকে দাঁড়িয়ে যায়, বাবা কি সুন্দর লাগছে। এই বাইরের ডিজাইনটা ভালো লাগছে, ভেতরে ঢুকে যাও, স্বামী স্ত্রীতে মামলা চলছে। হ্যাঁ, ভেতরে কি চাই, বাইরে ডিজাইন। ভেতরে ঘুম ধরা, শান্তি নেই, সুখ নেই, প্রেম নেই, ভালোবাসা নেই। অর্থকে যারা ভালোবাসে তাতে কি হয়? তাতে অনর্থ হয়। অর্থ মূল হচ্ছে অনর্থের মূল। যা অনর্থ ঘটছে তা অর্থের জন্য। অর্থকে যদি ঠিক জায়গায় না লাগানো হয়, বিশেষ যেমন ক্রিয়া, অর্থেরও তেমনি ক্রিয়া। রাধে রাধে। পৃথিবীতে যারা ধ্বংস হয়েছে উপরে উঠে নিচে, তারাই অর্থের জন্য আর একটা কামের জন্য। তাই মহাপুরুষরা বলেছে, গৃহী হও, সন্ন্যাসী হও, সাধু হও, অসাধু হও, দুটো জিনিসকে ব্যবহার জানবে, কাম আর কাঞ্চন। কাঞ্চন মানে সম্পদ, সোনা, বৈভব, সাবধানে ব্যবহার করবে, এ তোমার মৃত্যুর কারণ হতে পারে। আর কাম মানে কামিনী। আজকে পৃথিবীর মানুষের দিকে তাকান, সব রোগী। কেন? কাম মানে কামিনীর পাল্লায় পড়ে গিয়ে পৌরুষত্ব হারিয়ে ফেলেছে। নারী হোক আর পুরুষ হোক, মূলকে ধরে রাখতে পারে নাই, অকারণে খইয়েছে। আজ নানা রোগে মানুষ ভুগছে। এই জন্য ভারতীয় আধ্যাত্মিক শাস্ত্রে ব্রহ্মচর্যের কথা বলা হচ্ছে। ব্রহ্মকে যদি ধরে রাখতে পারো, সেটি হচ্ছে ঔষধের কারণ, যা তোমাকে ধরে রাখবে। ভিত যদি ভালো হয়, বাড়ি টলবে না, বাড়ি ভাঙবে না। এই জন্য গড়াটা হরিনাম শোনার লাগে, অবশ্যম্ভাবী লাগে। যদি শুনবে তো বাঁচবে, যদি শুনবে না তো পিছিয়ে পড়বে। রাধে রাধে। তাহলে শোনা, বাইরের ডিজাইন করবে, ভেতরে যেন কি চাই না হয়। তুমি কুঁড়ে বাড়ি বানাবে গঙ্গার তীরে, সামনে তুলসী বৃক্ষ রাখবে, প্রতিদিন উঠে দেখবে, বাড়ির ভেতরে ঢুকতে দেখবে, প্রণাম করবে যেতে, প্রণাম করবে এসে। যা জপ ধ্যান, ছোট ছোট সন্ধ্যা বন্দনা, তার সাক্ষী কে? তুলসী মহারাজ। তোমার মৃত্যুর আগে তোমার জাবদা খাতা পৌঁছে দেবে জমালয়ে। তোমার কি কতবার প্রণাম করেছো, কত কীর্তন করেছো, কত মিথ্যা বলেছো, কত সাধু সেবা দিয়েছো, সব সাক্ষী নিয়ে তোমার আগে পৌঁছে দেবে। রাধে রাধে। আর সেই অনুসারে তোমার বিচার হবে, আবার মানুষ জন্ম পাবে না পশুর জন্ম পাবে। এই জন্য কি ভাবে আসিয়া, ভাবে ভাসিয়া, একবার লহরে কৃষ্ণ নাম আসিয়া, ভাবে ভাসিয়া, একবার লহরে কৃষ্ণ নাম। ভাবে আসিয়া, ভাবে ভাসিয়া, একবার লহরে কৃষ্ণ নাম। ভাবে ভাসিয়া, একবার লহরে কৃষ্ণ নাম। ভাবে আসিয়া, ভাবে ভাসিয়া, একবার লহরে কৃষ্ণ নাম। ভাবে আসিয়া, ভাবে ভাসিয়া, একবার লহরে কৃষ্ণ নাম। জপনা কৃষ্ণ নাম, হরিনা অভিধান। জপনা হরিনা কৃষ্ণ নাম।
ও বিরাট জপ না মধুর না কৃষ্ণ না ও বিরাট যমুনা কৃষ্ণ না হরি না কবিরা হবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ না ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার হরে কৃষ্ণ না হবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ না ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। এই কলিতে পাপে টলিতে একবার লহরে ললিত না এই কলিতে পাপে টলিতে একবার হরে মধুর না এই কলিতে পাপে টলিতে একবার লহরে মধুর না এই কলিতে পাপে টলিতে একবার হরে কৃষ্ণ না জপ না মধুর না কৃষ্ণ না অবিরাম যমুনা কৃষ্ণ না মধুর না ও বিরাট হরিব। হরিব। ভালো লাগছে? তাহলে হরিনাম প্রতিদিন করবে তো? আপনাদেরকে না, আপনাদেরকে বললাম, বলতাম করবেন তো। গুরুদেব তার শিষ্যকে বলছে তাহলে প্রতিদিন করবি তো? বলে কি আপনারা করবেন তো? হ্যাঁ, যদি দেখা যায় যে এবারে ধান সকলের ভালো হচ্ছে, যে হরিনাম করছে তারটায় চরকা পড়ে গেছে, তারপরে হরিনাম হবে? তারপরেও হবে। মনে করো স্বামী ভালোবাসতো, এই হরিনাম করার জন্য ত্যাগ করে দিয়েছে, তারপরেও হরিনাম হবে? ওরে বাবা, আর কার কাছে বলবো, দামি জিনিস চলে গেল হরিনাম। এটাই বোঝাতে চাইছে গুরুদেব। যদি তোর সর্বস্ব কেড়ে নেয়, ধর ঝড়ে তোর ঘর উড়িয়ে নিয়ে চলে গেল, তুই কি হরিনাম গাইবি? বলে গুরুদেব আপনার দেওয়া ধন, সে তো ঘরে নাই, সে তো এখানে আছে। এই জন্য এই কলিতে পাপে টলিতে একবার লহরে মধুর না কলিতে পাপে টলিতে একবার হরে মধুর না জপনা অবিরাম কৃষ্ণ নাম অবিরাম যমুনা কৃষ্ণ না কবিরা কবিরা আহা আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ না এই আসিয়া ভাবে ভাসিয়া এবার লহরে মধুর নাম। ভাবেতে আহাই আসিয়া কিবা ভাসিয়া একবার লহরে কৃষ্ণ না ভাবে ভাসিয়া ভাবে ভাসিয়া এবার লহরে মধুর নাম। জপনা হরিনা কৃষ্ণ নাম অবিরাম যমুনা কৃষ্ণ না হরিনা কবিরা হরিব। এখন ভক্তমন্ডলী মায়েরা যারা পড়াশুনো করে তাদের একটা ভয়ঙ্কর জিনিস কি, যারা পড়াশুনো করে পরীক্ষা দিতে হবে, ওই জায়গাটাই গন্ডগোলের জায়গা। যদি হরিনাম করেন, যদি সত্য পথে চলেন, আপনাদেরও তাই পরীক্ষা দিতে হবে। আর যারা হরিনাম করে না, যারা ধর্ম মানে না, বেদ বেদান্ত মানে না, ভগবান তাদের কোনো পরীক্ষা নেয় না। যারা চোখের জলে ভাসে, সত্য পথে চলে, ভগবান একবার টিপে দেখে অন্নটা হয়েছে কিনা। টিপবে তো, আপনার তো টিপেন অন্নটা হয়েছে কিনা, তা ভগবান একবার আমাদের টিপে দেখবে না সিদ্ধ হয়েছে না কাঁচা আছে। হ্যাঁ, এই এসে গেল সময়। গোপাল দাস ভালোই গঙ্গার তীরে কুটির বেঁধে তুলসী দেবীকে রেখে গুরুদেব দত্ত প্রদত্ত হরিনাম গাইছিল ভালো।
এমন সময় কি হলো, পাগলা নিতাই জগৎগুরু আচার্য নিতাই চাঁদের কি ইচ্ছা হলো, অবিরামের শিষ্য কত দূর বেড়েছে একবার দেখে আসি। তাই কি করলেন, সঙ্গে প্রভু নিত্যানন্দ জগত মাতাইলা, সঙ্গে প্রভু নিত্যানন্দ জগৎ মাতাইলা। সঙ্গে প্রভু নিত্যানন্দ জগত মাতাইলা, সঙ্গে প্রভু নিত্যানন্দ জগৎ মাতাইলা। অনর্পিত প্রেমে আমি জগতে বিলাইলা, অনর্পিত প্রেমে আমি জগতে বিলাইলা। অনর্পিত প্রেমে আমি জগতে বিলাইলা, অনর্পিত প্রেমে আমি জগতে বিলাইলা। 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 হরি বল। কার ঢোল ফেটে গেছিল দেখি, আমাদের খোকাকে প্রশ্ন করেছি, কার ঢোল ফেটেছিল? কালীরামের। তোমার ঢোল ফাটলো না। এত আস্তে আস্তে বাজায় তো ফেটে যাবে। আরে ফাটে, ফাটুক না, হরি নামে ফাটুক না। হ্যাঁ, আমি কিন্তু এই খোলের কথা বলি না, এটা সেই তো ফাটবে, ফাটবে না, বাঁশ দিয়ে ফাটায় না, সেই তো ফাটবে। তো যদি তার আগে হরি নামে ফেটে যায়, অনর্পিত প্রেমে আমি জগতে মাতাইলা। অনর্পিত প্রেমী আমি জগতে বিলাইলা। অনর্পিত প্রেমে আমি জগতে বিলাইলা। নিচে যাই, নিচে যাই, নিচে যায়, নিচে যায়, নিচে যাই, নিচে যাই, নিচে যায়, নিচে যায়। পাগল নিতাই নিচে যাই, নিচে যাই, পাগল নিতাই নিচে যায়, নিচে যায়। আমার রঙ্গিয়া নিতাই নিচে যাই, নিচে যাই, রঙ্গিয়া নিতাই নিচে যায়, নিচে যায়। হরি বল। হরি বল। আমি একটু হালকা হলাম, সে আবার চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আসলে মালা দোকানদার সব ডুপ্লিকেট, সরু তার দিয়ে দিয়েছে, এইটুকু না আসলাম আর। হ্যাঁ, এবারে দেখি তোমার মালা কত দূর টিকে, বলো রাধে রাধে। হ্যাঁ, আসলে আমাদেরও দোষ না, দোষ কম নয়। দোকানে গিয়ে দাদা কমা মালা দেন, যেদিন বিয়ে হবে সেদিন বলবে দামি মালা দেন, গড়িয়া মালা। আর যেদিন কীর্তনিয়াকে ফাঁকা ফাঁকা দেন না, ফাঁকা ফাঁকা। এই দেখেন, এই যে গাঁথা মালা, এইরকম মোটা হয়ে যাবে এই ফুল দিয়ে, আবার পাতলা করে রোগাও হবে। তা দোকানদার বলে পয়সা যদি কম দাও রোগা হবে, হোক না মালা। তখন সুতার উপর কাজ হবে আর কি। হ্যাঁ, তা যা বলো রাধা রানী কি, ওদিকের হলো কি, পাগল নিতাই নাচতে নাচতে উপস্থিত হয়ে গেল। নিতাই চাঁদ যার বাড়িতে আসবে তার কি কম ভাগ্যের ব্যাপার? হ্যাঁ, নিতাই আমার জগৎগুরু, নিতাই আমার কল্পতরু, নিতাই আমার প্রেমের ঠাকুর, নিতাই আমার অক্রোধ পরমান, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। বলে অভিমান শূন্য নিতাই জগতে বেড়া, ওই নয় অভিমান শূন্য নিতাই জগতে বেড়া। বলে অভিমান শূন্য নিতাই জগতে বেড়া, ওই অভিমান শূন্য নিতাই জগতে বেড়া। এখন অক্রোধ পরমানন্দ
অন্তরায় বলে অভিমান শূন্য নিতাই নগরে বেড়া বলে অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল পাগল নিতাই ডেকে বলে হরি বল হরি বল পাগল নিতাই ডেকে বলে হরি বল হরি বল দয়াল নিতাই ডেকে বলে হরি বল হরি বল দয়াল নিতাই ডেকে বলে হরি বল হরি বল হরি তোদের পায়ে ধরি হরি বল হরি বল হরি তোদের পায়ে ধরি হরি বল হরি বল হরি নাম ছাড়া গতি নাই হরি বল হরি বল হরি বল হরি হরি নাম ছাড়া দুটি বাহু তুলে হরি বলো হরি বল হরি বল দুটি বাহু তুলে হরি বলো হরি নাম ছাড়া গতি নাই বাহু তুলে হরি বলো নাম ছাড়া বলো নিত্যানন্দ প্রভু কি গলে বস্ত্র কি তাঞ্জলি হইয়া পড়ে পায়ে গলে বস্ত্র গীতাঞ্জলি হইয়া পড় পারে হরি নামের মহিমা আপনাদেরকে শোনালাম কি না সম্ভবে অন্য কোন কিছুতে সম্ভব নয় যেটা এই নামের মধ্যে সম্ভব। রাজা সেদিন থেকে সেই বৃক্ষ তোলার বৃক্ষবাসীকে গুরু করে নিলে আপনি আমাকে উপদেশ দেন কিভাবে জীবনকে এভাবে জীবন মুক্ত করা যায়। এভাবেই কত মানুষের জীবন মুক্ত হচ্ছে এই হরি নামের তাই আজকে গোপাল দাস মাকে বলল, মা হয়তো তুমি যদি এই পথে আসো আবার দেখা হবে মা ছেলে, যদি তোমার পদ আলাদা হয় আমার পদ আলাদা হয় তাহলে এটাই শেষ দেখা হবে। রাধে রাধে কৃষ্ণ ভজনের পথ আমি ধরলাম, তুমি যদি এই পথে আসো আবার দেখা হবে। আর যদি তুমি মায়ার পথ ধরো, ওই বালুচর ওই মায়াচরের পথ ধরো, তাহলে একদিন তোমার চর নেবে যাবে নদীর প্রবাহে। আমার চরে এসো নিতাই গৌর হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে আহা যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে উলুধ্বনি
গুরুদেব কি। বন্ধ করে দেবো কি? বন্ধ হবে না? খিদে লাগে না? সে কি মুশকিল। আচ্ছা ঠিক আছে, আর একটু আছে, সেটুকু করে নি, হবে নাকি? বলো প্রেম সে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে কি জানেন তো, আমাদের তো ভেতো নারী, একটু দেরি হয়ে গেলে খুটখুট খুটখুট করে। তা আবার আসার সময় একজন বলল, শ্যামসুন্দর দা, আমি কিন্তু আপনার সামনে গিয়ে বসবো না। কেন রে? না হলে আমি ধারের দিকে থাকবো। কেন? না হলে সময় হলেই চলে যাবো। আর কেন? তাহলে সামনে যাবি, উঠবি, তার কি আছে? না, যারা সামনে আছে ওরা ঠকবে, ওরা তো শেষে আসবে, তখন কে পটলের রসা থাকবে না। তাহলে ওরে, এরা যে রস পাবে তুই পটলের রসায় শুধু ঝাঁঝ পাবি। তোর পটলের রসা 3 ঘন্টা পরে নিষ্কাশন করতে হবে, না হলে মরে যাবে, নাকি না? আর এ যে রস খাচ্ছেন এনারা জন্ম জন্ম থাকবে, পৌঁছবে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি মুরারি মধুর জুবারি গোপাল গোবিন্দ মুকুন্দ। আর শ্রী গুরুদেব কি। হরি বল। ওরকম মিন মিন করে, মানে গোপাল দাসকে বলছে, আপনাদেরকে না, গোপাল দাসকে বলছে মিন মিন করে কোনো হরি বল বলে। আরে যেমন ধরো কলসির তলায় ময়লা আছে, জলও আছে, ময়লাও আছে। আর ময়লা বের করতে গেলে কি করতে হবে? জল সমেত ময়লা বের করতে হবে, ঠিক কিনা? মানে একবারে জলের সঙ্গে যেন ময়লা যায় এরকম বের করতে হবে। তাহলে তখন কি করতে হবে? একবারে উপড়ে দিতে হবে। দিয়ে দিলে জল আর ময়লা একসঙ্গে বেড়ে যাবে। তোমার কানে জল ঢুকে গেলে কি দিয়ে বের করবে? আর সেটা তার নেড়া দাস কাদা দিয়ে বের করে। এর পদ্ধতি আলাদা। এ হয়তো করে কাদা দিয়ে আটকে দিল, জান আটকে গেল, হতভাগা। কত একটা ভালো কথা বলবি না, বলে কাদা দিয়ে। তাহলে কানে জল ঢুকলে আমরা জল দিয়ে বের করি, পায়ে কাঁটা ফুটলে কাঁটা দিয়ে কাঁটা বের করি। তাহলে এগুলো আমরা জানি। তাহলে ময়লা যদি থাকে কি দিয়ে বের করব? ময়লা দিয়ে। যেমন দেখবেন সোনার খাদ বের করতে গেলে যদি সোনা দোকানদার থাকে সে ধরে নেবে, সোনায় খাদ দিতে হয়, খাদ দিয়ে খাদ বের করতে হয়। এটাই হচ্ছে তত্ত্ব। তাহলে কি না, এই সংসারে হরিবল বললে ঝিমিয়ে ঝিমিয়ে বলিস না। মহাপ্রভু কিভাবে বলেছেন, নিদাই গৌর। একজন প্রতিদিন হরিনাম গাইতো, কত অভিজ্ঞতা লাভ করে। একজন, আমি অনেকবার এরকম করাচ্ছি, 3 ঘন্টা কীর্তন করলাম, সে যে এই যে বসেছে সে আর হাত তোলে না। তা আমি দেখে রেখেছি, আমি কিছু বলি না কেন, হয়তো পঙ্গু টঙ্গু হতে পারে, যে তার হয়তো বিকলাঙ্গ, সে উঠেনি। তা শেষকালে তাকে প্রণাম করতে এসেছে, তাকে বললাম, আপনি হাত তুলেননি কেন? না, বলে আপনাকে কীর্তনিয়া রূপে ডেকে আনছে, আপনি আপনার হাত তুলবেন, আমি কেন তুলতে হবে? তাছাড়া আমাদের দেশে যখন কারফুজারি হয় তখন কি হয়, যে রাস্তা দিয়ে হাঁটবে তাকে হাত তুলে হাঁটতে হবে, নালে টুক করে ফুস করে চলে যাবি। বা এই জন্য হাত তুলে। আমি তো কোনো অন্যায় করিনি যে কারফুজারির ভেতরে পড়ে গেছি হাত তুলবো। তাহলে ওরে বাবারে, তুই বোধহয় সংবাদ শুনিসনি, সে কারফুজারি তবু কম ছিল, এ তো আরো বেশি কারফুজারি। কারণ মায়া দেবী সকলকে জাপটে নিচ্ছে, চৈতন্য মহাপ্রভু এসে কারফুজারি করে দিয়েছে, বলে হাত তুলে হরি বল বলে, নালে সব জেলখানায় ঢুকে যাবে। মায়া দেবীর জেলখানা কোনটা? সংসার কারাগার, সংসার আগার কারাগার। এই জন্য চৈতন্য মহাপ্রভুর হাত দেখেন না, এখানেও আছে, ওই দেখেন
কেন এই করে বলতে থাক, নাহলে মায়া দেবী কারাগারে ঢুকিয়ে দেবে। সেটা হলো সংসার, ঢোকা যায় বেরো না যায়। এই জন্য মহাপ্রভু কলিকালে এই কার্ফু জারি করে দিলেন, হাত তুলে হরি বল হরি বল। হরি বল। ঝিমিয়ে ঝিমিয়ে বলবি না। গোপাল দাসকে গুরুদেব অবিরাম ঠাকুর, যার তেজ বলিষ্ঠ, সে কোনোদিন ঝিমিয়ে নেই, একবারে স্ট্রং। হ্যাঁ, হরিনাম যদি কেউ না বলে তাকে চাপকে দেয়। ওই শঙ্কর মাছের যে লেজ আছে না, সেই লেজের মার খেয়েছেন কোনোদিন? খাননি। আর খেয়ে দেখবেন, সেই ছড়ি মানে ওনার কাছে থাকে, যে পেগামি করে তাকে এমন প্যাক করে দেবে, তার অবস্থা খারাপ। সে যাই রে বাবরে করতে করতে হরি বল বল। তাকে একদিন ধরে ফেলে বলেছিল, যার ইচ্ছে হবে বলবে, এরকম মেরে বলাও কেন? অবিরাম ঠাকুর বলে, গৌর সুন্দর আমাকে বলাতে বলছে, না হলে নরকে যাবি, একটু কষ্ট হবে, হরি বলতো বললি। রাধে হ্যাঁ, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ওই জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। হরি হরি বল। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। আরে যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। খালি খাবি আর ঘি মাখানো অন্ন খাবি, প্রসাদ খাবি, ভস ভস করে ঘুমাবি, ও হবে না। ভগবানের কাজ করবি। ভোর 4টার সময় উঠে একটা বড় করতাল নিবি, ঝাই ঝাই করে বাজাবি, হরিনাম গাইতে গাইতে গোটা পাড়া গ্রামটা ঘুরবি। ঠিক আছে? বলে প্রভু যদি কেউ মারে, বলে মারবে কেন? বলে এই ভোরবেলায় লোকে আরাম করে ঘুমায়, আমি যদি করতাল বাজাই তাহলে যদি কেউ রেগে যায়, বলে প্রথমে রাখবে, মারলেও মারতে পারে, তারপরে আবার তোর হরি নামে কাঁদবে। রাধে রাধে। আরে সব সাপের বিষ আছে, যদি কাউকে কামড়ায় বিষ কি হয়? খরচা হয় না বেড়ে যায়? খরচা হয়ে যায়। তা কামড়াতে কামড়াতে শেষ পর্যন্ত কত বিষ আর থাকবে রে? বিষ যখন থাকবে নি তখন মানুষের বশে চলে আসবে। বিষ যতক্ষণ থাকবে গর্জন করবে। এ মায়া জীব, মায়া বসিত জীব, এরা তো ফাঁস ফাঁস করবে, খেদাবে, তাড়াবে, গালাগালি করবে। বিষ দাঁত ভেঙে গেলে আর কিচ্ছু করতে পারবে না। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ,
কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ওই যে জগৎ সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ লও কৃষ্ণের নাম রে। নিতাই গৌর হরি হরি ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম রে। হরি হরি বল। আচ্ছা, এই লঙ্কা গাছে প্রতিদিন জল, এটা কি গাছ? লঙ্কা গাছ নয়? হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ভালো খবর। তাই সকল ভক্তবৃন্দের চরণে নিবেদন, হ্যাঁ, গৃহস্বামী ভক্তপ্রভু তিনি অকণ্ঠভাবে এই মহাযজ্ঞ করছেন, আর তিনি ধন্য হয়েছেন আপনাদের পদধূলিতে। সবার কাছে আমন্ত্রণ পৌঁছে দিতে বলছেন, মহাপ্রসাদের আয়োজন রয়েছে। সুতরাং যারা এই ধন্যাতি ধন্য পবিত্র জায়গায় উপস্থিত হয়েছেন, এই মহাপ্রসাদের গরিমা, তার মাহাত্ম্য হচ্ছে তাকে নিবেদন করা। সেই প্রসাদ না পেয়ে কেউ চলে যাবেন না, একবার হরিধ্বনি করবেন। বলে রাধা মাধব কি। আর ঠিক আছে, লঙ্কা গাছটা আমার কেন এরকম হয়ে যায়? তাহলে এটা কি গাছ? তুলসী বৃক্ষ, গাছ নয় মা। যেমন বট বৃক্ষ, বট গাছ নয়। কেমন বৃক্ষ তো প্রকাণ্ড হয় না, কিন্তু এই প্রকাণ্ড হয় না, কিন্তু এনাকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়। কেন না? ইনি সমুদ্র মন্থন কালে সমুদ্রের তলদেশ থেকে উঠেছেন। এনার নাম হচ্ছে সর্বৌষধি। কত গুণাবলী দেখে, এমন কোন রোগ নেই যা তুলসীর দ্বারা রোগ ভালো হয় না। এই জন্য এনার নাম সর্বৌষধি। সব রোগের ঔষধ এই তুলসী। গুরু অভিরাম ঠাকুর গোপাল দাসকে বললেন,